আমি ওই জমিগুলা এবারও আবার আবাদ করবা চাচ্ছি। কাশেম আলী, এবার বাজার কত করে রে? হাজি সাহেব, মুখ জমি না দিলে মোর বউ চললে মুখ রাস্তাত নামা লাগবে। হাজি সাহেব, তুই যদি জমি লেস 1000 টাকা শতকি দেওয়া লাগবে, না হলে অন্য কাউকে দিব। হাই রে, 10 বছরতে হাজি সাহেবের জমি চাষ করি, আজকে আনো হাজি সাহেবের বাড়ির তো ঢুকায় না, দূরত থাক, বাড়ি আসে বসালো, একটা গ্লাস পানি পর্যন্ত খিলালো না রে হাজি সাহেব। তোর এলা ধন সম্পদ কে খাবে রে? যা করবো কামাই। ও হাজি সাহেব, হাজি সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাশেম আলী, কি খবর? ভাই আপনার সাথে না দেখা করবা আনো, সিজন তো শেষ হয়ে গেল। ঠিক আছে, তো বাইরে যা, বসি। এ কাশেম আলী, খারাপ আছো? বস। এ কাশেম আলী, কি খবর ভাই? ও ভাই, গরিব মানুষ, কোন রকমে খারাপ করে বেঁচে আছি ভাই। আপনি কেঙ্কা আছেন ভাই? আপনার শরীর কেঙ্কা? আল্লাহর মতে অনেক ভালো আছি রে। আর আমি ভালো না থাকলে কে থাকবে ক? আমার এত সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, কে খাবে ক? খাওয়াতে মানুষ নাই রে, 2 বেরি ছাড়া। আল্লাহ দিলে আপনার অনেক কিছুই আছে। হয় ভাই, আমরা গরিব মানুষ, আপনাকে দোয়াই আমরা বেঁচে আছি। হয় রে কাশেম আলী, আমরা ছাড়া তো তোরা বাঁচতে পারবি না, তোরা না খা মূর্তি। হয় হাজি সাহেব, জীবন বাঁচার জন্যই তো তোমার কাছে আসা। কাশেম আলী, কি জন্য আসু? হাজি সাহেব, মুই আসু ওই জমিগুলার ব্যাপারে আপনার সাথে কথা কবা। আমি ওই জমিগুলা এবারও আবার আবাদ করবা চাচ্ছি। ও হায় রে, আমার তো মনেই নাই, আমার জমি তো তুই চাষ করে খাস। আর কিভাবে মনে রাখি ক? আমার এত জমি কিভাবে খোঁজ রাখি ক? আচ্ছা, তুই কোন জমি চাষ করিস? হয় হাজি সাহেব, আপনারা বড় লোক মানুষ, আপনাকে বড় বড় ব্যাপার। আর লজ্জা দেশ না রে ভাই। আচ্ছা, কোন জমি তুই চাষ করে খাস কত? ও ভাই, আমি ওই সল্লা পাড়ার 3 বিঘা জমি চাষ করে খাই ভাই। ও হয় হয়, এবারে মনে হয়েছে। হয় ভাই, তা এবার কয় টাকা করে লিবিন হিনি ওলা? কাশেম আলী, ওই জমির জন্য অনেকেই তো ফোন দেয়। যাই ফোন দেয় দেখ ভাই, ওই জমিগুলা আমি আবাদ করি, এবারও আমি আবাদ করবো। থাম থাম, কে যেন ফোন দিছে রে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। কোন জমি ভাই? সল্লাপাড়া। ওই জমি তো কাশেম আলী আবাদ করে। আচ্ছা, দেখি দিনে। ও হাজি সাহেব, জমি কিন্তু মুখ দেওয়াই লাগবে। মুখ জমি না দিলে মোর বউ চলিয়ে মুখ না খা থাকা লাগবে হাজি সাহেব। আরে কথা তো ঠিকই আছে রে, তা কয় টাকা শতক দিব ক? জমির জন্য তো অনেকে ফোন দিচ্ছে ক, তোর সামনে তো ফোন দিল একদম। ও ভাই, আপনার জমি তো আমি 10 বছর থেকে করছি ভাই, এবারও আমি কর্ম। আপনার জমি বাজার দর হিসাবে যা হবে তাই দেবো ভাই। কাশেম আলী, এবার বাজার কত করে রে? ও হাজি সাহেব, এবার বাজার আপনার 850 টাকা করে শতক। দূর পাগলা, এসব কি বলিস? ফোনে 1000 টাকা শতক বলতেছে, আর বলিস তুই 850 টাকা শতক। তুই যদি জমি নিস 1000 টাকা শতক নিতে হবে, তাহলে জমি তুই পাবো। ও হাজি সাহেব, দিলটা আনা লরম করো হাজি সাহেব। আচ্ছা হোক, বাজার দর হিসাবে আপনাকে জমির টাকা দেওয়া হবে হাজি সাহেব। না রে, না হবে না রে, হবে না, হবে না। ও হাজি সাহেব, মুখ জমি না দিলে মোর বউ চললে মুখ রাস্তাত নামা লাগবে হাজি সাহেব। তুই যদি জমি লেস 1000 টাকা শতকই দেওয়া লাগবে, না হলে অন্য কাউকে দিব। ও হাজি সাহেব, মুই 1000 টাকা করে জমি লিয়া পারমু না হাজি সাহেব। তুমি বাজার দর দিলে মুই লিয়া পারমু, না হলে মোর দ্বারা লিয়া সম্ভব নয় হাজি সাহেব। ঠিক আছে, তুই এখন যা, জমি অন্য কাউকে আমি দিব। ভাই রে, 10 বছরতে হাজি সাহেবের জমি চাষ করি, আজকে আনো হাজি সাহেবের বাড়ির তো ঢুকায় না, দূরত থাক, বাড়ি আসে বসালো, একটা গ্লাস পানি পর্যন্ত খিলালো না রে হাজি সাহেব, খালি মুখে বিদায় করে দিল। শালা তাই বলে হজ করে আছে রে, মানুষের দুঃখ কষ্ট বোঝে না। তোর এলা ধন সম্পদ কে খাবে রে? যা করবো কামাই তাই খাবে তোর জামাই। এই জন্য কথায় আছে, বগিলের ধন পিঁপড়ায় খাবে, হাজি সাহেবের ধন পিঁপড়ায় খাবে।